আমার উম্মতের পুরুষের জন্য হারাম, নারীর জন্য হালাল। এখন বিজ্ঞান গবেষণায় বলতেছে, হ্যাঁ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য বলেছেন। পুরুষের স্বর্ণ ব্যবহার করলে আলঝেইমার রোগ হয়, তার ব্রেন শেষ। কারণ স্বর্ণ যৌগ পদার্থ, এটা চামড়ার উপরে যদি ব্যবহার করে, স্বর্ণের অ্যাটম গুলি সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলি ঘষতে ঘষতে চামড়ায় ঢুকে, চামড়া থেকে রক্তে ঢুকে, রক্ত থেকে ঢুকে ব্রেনে যায়, তার ব্রেন কি একদম নিষ্ক্রিয়, বেকার, আলঝেইমার। তার মাকেও চিনে না লাগতো, এরকম সে নির্বোধ হয়ে যায়, মহামারী। এই জন্য সারা বিশ্বব্যাপী এখন এই হাদিসের উপর আমল চলছে। ইউরোপিয়ানরা হাদিস মানে, তারা স্বর্ণ পুরুষরা ইউজ করা বাদ দিয়েছে। আমেরিকানরা হাদিস মানতেছে, স্বর্ণ বাদ দিচ্ছে। সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা পুরুষেরা হাদিস, এই হাদিস মানে আমল, স্বর্ণ ব্যবহার করা তারা বাদ দিচ্ছে। কিন্তু নারীর জন্য স্বর্ণ ব্যবহার কি হালাল। হালাল যেহেতু নবী বলে গেছেন, অতএব এটা ক্ষতিকর হবে না, নারীর জন্য ক্ষতি হবে না, পুরুষের জন্য ক্ষতি। নারীর জন্য কেন ক্ষতি হয় না? গবেষণা করে দেখছে, নারীরও তো চামড়া দিয়ে স্বর্ণ ঢুকে, স্বর্ণের অ্যাটম গুলি ঢুকে যায়, রক্তে স্বর্ণের অ্যাটম গুলো মিশে যায়। নারীর দেহ সেটা ঘটে, যেটা পুরুষের দেহে ঘটে। কিন্তু নারীকে আল্লাহ যে একটা মাসিক দিয়েছেন, মিন্স ঋতুস্রাব দিয়েছেন, স্বর্ণ যেগুলি ব্লাডে মিশে মাসিকের সাথে বাইরে হয়ে যায়, এগুলি ব্রেনে যাওয়ার সুযোগ নেই। আল্লাহু আকবার। এখন পুরুষ হয়ে যদি কেউ চেইন পড়তে চায়, স্বর্ণের আংটি পড়তে চায়, চুড়ি পড়তে চায়, দুল পড়তে চায়, তাহলে আগে মিন্সের ব্যবস্থা করতে হবে। কেমন লাগে? হ্যাঁ, মানে হাব্বা সুন্নতি, যেহেতু এটা নবীর সুন্নাত, নবীর এই সুন্নতের সত্যতা বুঝিয়ে দেওয়ার জন্য ইউরোপের বিজ্ঞানীদের কোটি কোটি ডলার আল্লাহ খরচ করাচ্ছেন, তোরা আমার নবীর একটা সুন্নতের মর্ম বুঝাই দে বিশ্ববাসী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুন্নতের হাদিসটা আমাকে করে, গবেষণাটা বুঝের করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার বড় বড় বেঈমান বিজ্ঞানীগুলি দিয়ে ইসলামের খেদমত করাচ্ছেন। সূরা মুসিজ্জা, জুতা বানা করবো আমার মুসলমান বান্ধব, তোরা বিজ্ঞান গবেষণা কর, এটা দিয়ে ঈমান তাজা করবো আমার মুসলমান। তোরা গবেষণা করিও মর, সওয়াব নাই, তবু ঈমান নাই, ঠিক না?